আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। নতুন করে বৃষ্টি আর জলাবদ্ধতায় সুনামগঞ্জে আজও একটি বাঁধ ভেঙেছে। এদিকে হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বাসিন্দাদের দিন কাটছে দুশ্চিন্তায়। সারা বছরের হাড়ভাঙা পরিশ্রমের ফসল চোখের সামনেই পানিতে পচে নষ্ট হচ্ছে। সোনালী ফসলের ক্ষতিতে হতাশ কৃষক। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চান কৃষকরা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। আবারও পানির স্রোতে ফসল রক্ষা বাঁধ ভেঙেছে সুনামগঞ্জের হাওরে। এতে নতুন করে তলিয়ে যাচ্ছে কৃষকের সোনালী ফসল। চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে প্রান্তিক চাষিদের। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে সুনামগঞ্জের সদরের দেখার হাওর, বিশম্ভরপুরের খরচার হাওর, তাহিরপুর, দিরাই, শাল্লাসহ 10 উপজেলার হাওরের ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকের চোখের সামনে পচে নষ্ট হচ্ছে হাড়ভাঙা খাটুনির সোনালী ফসল। আর তাই ভারী বৃষ্টি, ঠান্ডা ঝোড়ো হাওয়া, বজ্রপাতে মৃত্যু ভয় উপেক্ষা করেও হাওরের একমাত্র ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা। আশাত কেরা আছে উড়াত পানি সমর পানি ওরা শ্রমিকও ভাড়াম না, মেশিনও চলে না, কি করি আমরা জীবন বাঁচাই। পানি সব দান পানি নিতেছে গা, অত টেয়া বাইঙ্গা খরচ করে যে করলাম কিচ্ছু নাই, সবই তো আমরা শেষ হয়ে গেল গা। 3 ভাগের 1 ভাগও খাটা হয়েছে না আমাদের দেখার ওরা একবারে সারা হাওরই রয়ে গেছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে হাওর অঞ্চলের প্রায় 40 ভাগ ফসল কাটা হয়েছে। এদিকে ফসল ডুবে যাওয়ার খবরে সংসদ থেকে ছুটে এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সকল ধান তলিয়ে গেছে। আসলে কি বলবো, আমি একজন কৃষকের সন্তান, আমার নিজেরই খুব কষ্ট লাগছে, কান্না পাচ্ছে যে মানুষ এত অসহায় হচ্ছে। এই মানুষদের পাশে থাকার জন্য আমি চলে আসছি। আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব এই এলাকার মানুষের পাশে থাকার জন্য। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী, কলমাকান্দার ওবদাখালী ও খালিয়াজুড়িতে ধনু নদের পানি বাড়ায় বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে সমস্ত জমি তল হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে পানি বিপদসীমার 5.73 মিটার নিচে এবং খালিয়াজুড়িতে ধনু নদের পানি বিপদসীমার 2.71 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দুদিনের ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে হাওরের পানি বেড়েছে। এতে তলিয়ে গেছে মাঠের সোনালী ফসল। ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 40 কের ক্ষেত করছি, 40 কের ক্ষেত হয়ে গেছে যে জমিগুলো তলে আছে এগুলা কাটা যাইতেছে না, আর যেটি কাটা যাইতেছে এটি মনে করেন গলা পানি, বুক পানি। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট আকস্মিক পানিবৃদ্ধিতে হবিগঞ্জ জেলার বেশ কয়েকটি হাওর ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এতে জেলার কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার বেশিরভাগ পানি সড়ক থেকে নেমে গেছে। মঙ্গলবার 4 থেকে 5 ঘন্টার ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে যায়। ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেনাবাহিনীর মাধ্যমে কয়েকটি খালের সংস্কার কাজ চলমান থাকায় সেসব জায়গায় প্রায় 30টি বাঁধ দিতে হয়েছে, যে কারণে বাড়তি পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। খালগুলোর বাঁধ কেটে দেয়ায় রাতেই পানি নেমে গেছে। জলাবদ্ধতাকে অপ্রত্যাশিত উল্লেখ করে নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বজ্রপাতে আজও 3 জেলায় নির্মাণ শ্রমিক, জেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায় সকালে জামালপুরের ইসলামপুরের ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মরাকান্দি গ্রামের নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ যায় শামীম মিয়া নামে এক জেলে। অন্যদিকে সকালে উপজেলার ইন্দুল্লামারি গ্রামে একটি সড়ক নির্মাণের কাজে সময় বজ্রপাতে মৃত্যু হয় সাগর নামে আরেক শ্রমিকের। এছাড়া মাদারীপুর ও রাজবাড়ীতে বজ্রপাতে মারা গেছে আরও 2 জন। বোতলজাত সয়াবিন তেল লিটারে 4 টাকা বাড়িয়ে 195 টাকা থেকে 199 টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেলের বাজার মূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে 4 টাকা বৃদ্ধি করে 175 টাকা থেকে 179 টাকায় বিক্রি করা হবে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এতে বাজারের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হবে বলেও মনে করছেন তিনি। নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া আসামি আব্দুর রহিম রনিকে 50,000 টাকা জরিমানা দিয়েছে আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন। 2022 সালে নোয়াখালী জেলা শহরের নিজ বাসায় তার প্রাইভেট শিক্ষক আব্দুর রহিম রনি ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে অদিতাকে ছুরি দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করে। চট্টগ্রামে যাত্রা শুরু করল নৌবাহিনী মেডিকেল কলেজ। নগরীর পতেঙ্গায় নবনির্মিত কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বনৌজা ঈশা খান ঘাটি সংলগ্ন বন্দরটিলা এলাকায় চালু হয়েছে নৌবাহিনী মেডিকেল কলেজ। অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক চিকিৎসা বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। চট্টগ্রামের উপকূলীয় এলাকায় অবস্থিত আধুনিক মেডিকেল কলেজটিতে এরই মধ্যে চলতি শিক্ষাবর্ষে 50 জন বেসামরিক শিক্ষার্থী অংশগ্রহণে 5 বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর ভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করলেন বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সকালে সাটুরিয়া উপজেলার বড়াইদ ইউনিয়নের ধলেশ্বরী নদীর 80 মিটার ভাঙন প্রবণ স্থানে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই অস্থায়ী কাজে ব্যয় ধরা হয়েছে 42 লাখ টাকা। আফরোজা খানম রিতা বলেন, বর্তমান সরকারের অধীনে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম সহ 7 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ভোরে নওগাঁ সদরের সান্তাহার নাটোর মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় বোয়ালিয়া ইউনিয়নের শাহাপুর এলাকা থেকে 7 ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা হয় দেশীয় অস্ত্র, রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক, মোটরসাইকেল সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে ইতিহাসের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা সহ দেশের উপকূলীয় অঞ্চলে। ঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সরকারি হিসেবে স্মরণকালের এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে 1,40,000 মানুষ প্রাণ হারান। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হন প্রায় 1 কোটি মানুষ। ওই ঘূর্ণিঝড়ে 35 বছর পরও কক্সবাজার সহ উপকূলের মানুষ এখনও অনিরাপদ জীবনযাপন করছেন। প্রতি বছরই ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো 9,000 কেজি আম জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সাতক্ষীরার কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে 151 ক্যারেট আম জব্দ করে। জব্দকৃত আমগুলো কৃষি বিভাগ পরীক্ষা করে দেখা যায়, আমগুলো কেমিক্যাল মিশিয়ে পাকানো ও অপরিপক্ক হওয়ায় ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে বিনষ্ট করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার দক্ষিণ প্রতাপপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে নারী পুরুষ সহ হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দক্ষিণ প্রতাপপুর মৌজার প্রায় 16 একর রেকর্ডীয় জমি বালুমহালের অন্তর্ভুক্ত করেছেন। অবিলম্বে রেকর্ডীয় জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান এলাকাবাসী। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।